যা দেবী সা সারদা। স্বামী চেতনানন্দ। পর্ব ৮। যা দেবী সর্বভূতেষু স্মৃতিরূপেণ সংস্থিতা। স্মৃতি স্মরণ, চিন্তা, স্মরণশক্তি, অনুভূত বিষয়ের জ্ঞান। প্রথমে বৃত্তিরূপে যে ভাবটি মনে প্রকাশিত হয়, পরে তা সংস্কার রূপে চিত্তে আহিত হয়। এই আহিত ভাবটি যখন পুনরায় চিত্তক্ষেত্রে উদ্ভূত হয়ে ওঠে, তখনই তা স্মৃতি নামে আভাসিত হয়। ছান্দোগ্য উপনিষদে আছে, আহার শুদ্ধি হলে সত্ত্বশুদ্ধি হয়, সত্ত্বশুদ্ধি হলে নিশ্চলা স্মৃতি হয়, স্মৃতি লাভ হলে সমস্ত হৃদয় গ্রন্থি বিনষ্ট হয়। চণ্ডীতে আছে, মেধাসী দেবী বিদিতাখিল শাস্ত্র সারা। দেবী লোকে যার কৃপায় সর্বশাস্ত্রের মর্ম অবগত হয়, সেই মেধারূপিণী সরস্বতী আপনি। শ্রীমা শিষ্য ভক্তদের মনে সর্বদা ভগবৎ স্মৃতি জাগিয়ে রাখতেন। পরবর্তীকালে মায়ের স্মৃতি অগণিত সাধু ভক্তদের মনে দৃঢ়ভাবে স্থান পেয়েছে এবং তা প্রকাশিত হয়েছে শ্রী শ্রী মায়ের কথা, মাতৃদর্শন, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, শ্রী শ্রী মা ও জয়রামবাটি, মাতৃসান্নিধ্যে, জননী শ্রী সারদা দেবী প্রভৃতি গ্রন্থে। লীলা প্রসঙ্গ রচনাকালে স্বামী শারদানন্দ মায়ের অনেক স্মৃতি ব্যবহার করেছেন। যা দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা। দয়া পর দুঃখ হরণেচ্ছা, পর দুঃখ সহন, অনুকম্পা, কৃপা, করুণা। জীবের দুঃখ দেখলে সেই দুঃখ দূর করার যে ইচ্ছা জাগে, তা দেবীর দয়ামূর্তি। প্রত্যেক জীব হৃদয়ে অল্পাধিক পরিমাণে দেবীর এই দয়ামূর্তির বিকাশ দেখতে পাওয়া যায়। একদিন পাগলি মামি একটি ছেলেকে খাওয়ানোর জন্য গ্লাসে করে জল আনলে বিড়াল এসে তাতে মুখ দেয়। তিনি বিড়ালকে তাড়া করলে মা বলেন, পিপাসার সময় বাধা দিতে নেই, আর ও জলে তো মুখ দিয়ে ফেলেছে। পাগলি মামি রেগে বললেন, তোমায় আর বিড়ালকে অত দয়া দেখাতে হবে না, মানুষকে দয়া করো না কেন? মা গম্ভীর হয়ে বললেন, আমার দয়া যার উপরে নেই সে নেহাত হতভাগ্য। আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটা পর্যন্ত। তিনি বলতেন, দয়ার মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কী লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। যা দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা। তুষ্টি তোষ, সন্তোষ, প্রীতি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং, পিণীতে পিণীতং জগৎ। দেবীর তুষ্টিরূপিণী। ইষ্টপ্রাপ্তি বা অনিষ্ট নিবৃত্তিতে ক্ষণকালের জন্য অন্তরে যে ভাবের উদয় হয়, সেটি দেবীর তুষ্টিমূর্তি। সংসারে রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা, ক্ষুধা, তৃষ্ণা নিবারিত হয় তুষ্টিতে। জীবজ্ঞানে ও অজ্ঞানে এই তুষ্টি সেবা করে, পূজা করে, তুষ্টির সন্ধানে ঘুরে বেড়ায়। গীতায় আছে, যারা সদা সন্তুষ্ট তারাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। মা সারদা বলতেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। এই অমূল্য ধন এবং অনন্ত গুণ মায়ের প্রজ্ঞাকে সদা অচঞ্চল রেখেছে। তার আত্মসংযম, সহিষ্ণুতা, তুষ্টি জীবের মনে এনে দেয় অনুপ্রেরণা ও শান্তি। শ্রীমায়ের আত্মকথা। রামনাদের রাজা আমি রামেশ্বরে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন, তাদের বাড়ি ও ধনাগার যেখানে যা আছে সব খুলে আমাকে দেখাতে, আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয়। আমি আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললুম, আমার আর কি প্রয়োজন বাবা, আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করছে। আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললুম, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললুম, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হীরা জহরতে জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দুরুদুরু করছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি, ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। তা রাধু বললে, এ আবার কি নেব, ওসব চাই না, আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও।
আমি এ কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তার দোকান থেকে 2 পয়সার একটি পেন্সিল কিনিয়ে দিলুম।